আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি খন্দকার মিসেস সাক্ষী। আমি আবারও আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর যে ভিডিওটি নিয়ে এসেছি, আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে কিন্তু এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা পাবেন, যে তথ্যগুলো আপনাদের প্রত্যেকেরই জানা দরকার। সেজন্য আমি বলবো যে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আরেকটাও কথা বলবো যে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে বেল বাটন যেটা আছে সেটা অন করে দেবেন। আমরা ভিডিও পরবর্তীতে যখনই আপলোড করব যাতে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেয়ে যান। আমার আজকের আলোচনার বিষয়টা হলো যে আমরা আসলে যে জানি বাংলাদেশে অফিস হয়েছে, সেই অফিস হওয়ার যে একটা এক্সাইটেড আমরা হয়ে আছি, আমরা যে উৎসাহিত হয়ে আছি বা আনন্দিত হয়ে আছি, আসলে অফিসটা হওয়ার কারণে আমরা আসলে কোন দিক দিয়ে উপকৃত হব, সেই জায়গাটা যদি আমরা ক্লিয়ার করতে চাই বা জানতে চাই, এজন্য আমাদের কি করতে হবে, আমাদের যে বাংলাদেশের যে অর্থনীতি বা অর্থনীতিতে তথ্য প্রযুক্তি কিভাবে উপকৃত করছে, কিভাবে অবদান রাখছে, সেই জায়গাটা কিন্তু আমাদের জানা দরকার। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত এবং অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে আমাদের বাংলাদেশে যে অনপ্যাসিভের অফিস হবে সেটা। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে আমরা প্রথমত যারা অনপ্যাসিভের ফাউন্ডার্স পজিশন নিয়েছি, সেখানে ম্যাক্সিমাম ফাউন্ডার্সদেরই কিন্তু একটা চাওয়া, সেটা হলো যে মানি ফ্রিডমটা কিন্তু অনপ্যাসিভ আপনাকে ঠিকই দিবে। সেই সাথে আপনার দেশের যে একটা সার্বিক উন্নয়ন, সেই উন্নয়নেও কিন্তু অনপ্যাসিভ বড় একটা ভূমিকা রাখবে আগামী দিনে। এরপরও আমরা আরেকটা জিনিস যেটা চাই সেটা হলো যে আমরা আসলে কিভাবে ভালোভাবে চলতে পারবো, কিভাবে আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারবো। এটার জন্য কি দরকার, আমাদের টাইম ফ্রিডম। সেই টাইম ফ্রিডমটাও কিন্তু আমরা এইখান থেকে পাবো। কী জন্য পাবো, আমরা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে যে একটা কাজ করার মানুষের আগ্রহ, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে কাজ করা বা সোশ্যাল সাইটে কাজ করা বা আইটি সেক্টরে কাজ করার কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম যারা এই কাজগুলোর সাথে ইনভলভ আছি, আমরা ঘরে বসে আমরা কিন্তু কাজগুলো করতে পারতেছি, যার কারণে আমরা টাইম ফ্রিডম পাচ্ছি, আমরা পরিবারকে সময় দিতে পারছি এবং আমার পরিবারকে নিয়ে আমরা একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারতেছি আমরা। তো আমরা আসলে যে বাংলাদেশের এই মুহূর্তে যে কারেন্ট সিচুয়েশন, সেটা যদি আমরা বলি যে আসলে কী কারেন্ট সিচুয়েশনটা চলছে বাংলাদেশের আইটি সেক্টরে, আমরা বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন কি সেটা যদি জানি, তাহলে ইন ফিউচার অনপ্যাসিভের কারণে কিন্তু বাংলাদেশে কী প্রভাব পড়বে তা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। ডিজিটাল বাংলাদেশ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে করোনা মহামারীর মধ্যেও কিন্তু বিশ্ব নতুন করে তথ্য প্রযুক্তি বা ডিজিটাল প্রযুক্তির যে একটা শক্তিমত্তা, সেটা কিন্তু টের পেয়েছে। আমি বলি, আপনি বলেন, আমরা বলি, প্রত্যেকেই কিন্তু সেই জায়গাটা উপলব্ধি করতে পেরেছি। আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বিধিনিষেধের পরেও মানে সময় কম বেশি যে আমরা দেখতে পাচ্ছি যে ইনকামের যে একটা ইকোনমিক সাইড আমরা বলি, সেই ইকোনমিকের যে একটা চাকা, সেই চাকাটাকে সচল রাখার জন্য কিন্তু এই তথ্য প্রযুক্তি বা ডিজিটাল প্রযুক্তি কিন্তু বড় একটা ভূমিকা পালন করেছে। এতে করে প্রযুক্তির বড় একটা প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপরেও কিন্তু পড়েছে। ডিজিটাল প্রযুক্তি কেমন করে উদ্যোগ এবং উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আমরা অনলাইন প্ল্যাটফর্মে যখন সোশ্যাল মিডিয়াতে নজর রাখি তখনই কিন্তু আমরা এটা দেখতে পাই। বিশ্বের আসলে এই যে সময় একটা চলতেছে, এই সময়ের মধ্যে $1 ট্রিলিয়ন যে 5টা কোম্পানি আছে, আমরা যদি উদাহরণ দিয়ে বলি, তার মধ্যে অ্যাপেল, মাইক্রোসফট, অ্যালফাবেট, এরপর অ্যামাজন, তারপর হলো টেসলার, এর মধ্যে কিন্তু 4টা কোম্পানি কিন্তু তথ্য প্রযুক্তির কোম্পানি। এর মধ্যে যে টেসলার কোম্পানি আছে সেটা হলো সফটওয়্যারের মাধ্যমে তাদের কাজগুলো করে থাকে। কাজেই এই থেকে বোঝা যায় যে আসলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কিন্তু পর্যায়ক্রমের যে চাহিদা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থনীতিতে। আমরা জানি যে গার্মেন্টস কিন্তু একটা বিশাল বড় একটা ভূমিকা রাখছে। সেইখানে গার্মেন্টস শ্রমিকদের পাশাপাশি বা গার্মেন্টস ফ্যাক্টরির পাশাপাশি আমরা যদি অন্য একটা সাইড এখন বেছে নেই, এই মুহূর্তে যদি বেছে নেই, তাহলে তথ্য প্রযুক্তি খাত কিন্তু এর পরপরই বিশাল বড় একটা ভূমিকা রাখতে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশের দিকে না, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা হতে যাচ্ছে। এজন্যই ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের উদ্যোগের এবং উদ্যোক্তাদের বিস্তার কিন্তু
চরমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সেটা উপলব্ধি করতে পারতেছি। ডিজিটাল প্রযুক্তির কারণে বিজনেস এনভায়রনমেন্টের যে বাধা তৈরি হয়, এনভায়রনমেন্টের যে বাধাটা তৈরি হয়, কিন্তু এই তথ্য প্রযুক্তি আপনার আমার হাতের নাগালে হওয়ার কারণে কিন্তু সেই বাধাটাও কিন্তু আমরা আর পাচ্ছি না। আমাদের কাছে সব কাজই সহজ হয়ে যাচ্ছে। ডিজিটাল উদ্যোক্তাদের জন্য জাতীয় একটা কাঠামো যে দরকার, সেই কাঠামোগুলো বা সেগুলোর জন্য অন্যদের তুলনায় কিভাবে নতুন যুগের উদ্যোক্তাদের জন্য পথ চলাটা আরও নির্বিঘ্নে করা যায়, সেটা কিন্তু অলরেডি আমাদের গভর্নমেন্ট সেটা উদ্যোগ নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি। এবং এর সূচকেই কিন্তু আমরা জানি যে 113টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এটা হলো 96তম সার্কভুক্ত যে দেশগুলো আছে, তার মধ্যে কেবল নেপাল এবং পাকিস্তানের পরেই কিন্তু আমরা রয়েছি। ভারত ও শ্রীলঙ্কার চেয়ে আমরা যথাক্রমে কিন্তু 21 এবং 14 ধাপ পিছনে আছি। তাহলে আমরা যদি এই অনপ্যাসিভকে বাংলাদেশে যদি একটা বড় জায়গা যদি নিতে পারি বা অনপ্যাসিভ যদি নিতে পারে, সেই জায়গাটা আমরা আশা করি যে আরও কয়েকটা ধাপ কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে আসবে। এখন আইটি খাত যদি আমরা বলি, তাহলে আইটি খাত $1 বিলিয়ন একটা কিন্তু ইন্ডাস্ট্রি। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী আইটি খাতে বাংলাদেশের যে রপ্তানি এই মুহূর্তে আমরা জানি সেটা হলো 100 কোটি মার্কিন ডলারের বেশি ছাড়িয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে গার্মেন্টস যে আমরা খাত দেখতে পাচ্ছি, এটাকে অতিক্রম করবে, সেটাও আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পাবো। এবং আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তির সার্ভিস দিচ্ছে কিনা। অবশ্যই দিচ্ছে। একজন বাঙালি বা বাংলাদেশি হিসেবে আমরা গর্ব করতে পারি, কারণ বাংলাদেশ থেকে কিন্তু যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও আফ্রিকার মতো দেশগুলোতে কিন্তু আইটিএস সেবা দিয়ে যাচ্ছে অলরেডি। এটা আমরা যদি অনেকেই হয়তো বা জানি বা অনেকেই জানার চেষ্টা করে থাকি, তাহলে আমরা গুগল থেকে হয়তো বা দেখতে পারবো যে আইটি খাত বাংলাদেশের অর্থনীতিতে আগামী দিনে কিন্তু নেতৃত্ব দিবে। তার কারণ আমরা যেটা জানি যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সিংয়ের যে একটা অবস্থান, সেই অবস্থান থেকে সম্প্রতি বাংলাদেশের সফটওয়্যার যে রপ্তানি সেটা বেড়েছে। এখন বাংলাদেশের বিশ্বের 3য়তম ফ্রিল্যান্সার দেশ হিসেবে কিন্তু আমাদের বাংলাদেশ একটা বিগ স্থান অর্জন করে নিয়েছে। মানে নাও বাংলাদেশ ইজ দ্য 3rd লার্জেস্ট ফ্রিল্যান্সিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। গত 11 বছরের যে আমাদের বাংলাদেশের একটা এস্টিমেট যদি আমরা ইউজার বলি, টোটালি 10 কোটি হয়েছে ইউজার, ইন্টারনেট ইউজার। এবং বর্তমানে আধুনিক সভ্যতার উন্নয়ন বা অগ্রগতি সমৃদ্ধি নির্ভর করছে তথ্য প্রযুক্তির উপর। কিন্তু বর্তমানে আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যা সম্পূর্ণভাবে আইটি নির্ভরশীল। আর এই আইটি বা আইসিটি গঠিত হয়েছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি সমন্বয়ে। আর সব কিছুই সমন্বয়ে কিন্তু শুধু তথ্যের সরবরাহকে কেন্দ্র করেই এগুলা হচ্ছে। আইটি খাতকে বর্তমানে যুব সমাজ খুবই আগ্রহের সাথে কিন্তু নিচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে যারা এই ফ্রিল্যান্সিংটা করছে তারা কিন্তু একটা মিনিমাম একটা এইজের মধ্যে কিন্তু আসে। আমরা দেখতে পাচ্ছি যে 25, 35 এই ধরনের যে এইজের একটা ক্যাটেগরি আছে, সেই এরাই কিন্তু তরুণ সমাজ যেটা আমরা বলে থাকি, তারাই কিন্তু সুন্দরভাবে লিড দিয়ে যাচ্ছে এই জায়গাটাতে। তো আমরা বাংলাদেশে আসলে বড় একটা ভূমিকা রাখতে যাচ্ছে অনপ্যাসিভ। এই জন্য আমরা প্রত্যেকেই প্রাউড ফিল করতেছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমরা বাংলাদেশে একটা অফিস পেতে যাচ্ছি। আর এই অফিস সংক্রান্ত আমি একটা কথা বলবো যে আপনারা অনেকেই অতিরঞ্জিতভাবে অনপ্যাসিভের যে বাংলাদেশে অফিসের কথা বলা হয়েছে, শাহজালাল অ্যাভিনিউ, আপনারা তার সাথে উত্তরা সেক্টর নাম্বার 4 আপনারা বিল্ডিং নাম্বার দিয়ে দিচ্ছেন। এই অতিরঞ্জিত কাজগুলো করা থেকে আপনারা বিরত থাকবেন, দূরে থাকবেন। আপনারা অনপ্যাসিভের কোম্পানির যে অফিস পেতে যাচ্ছি অ্যাজ এ ফাউন্ডার হিসেবে, সেই জায়গাটা আপনারা ব্যাকগ্রাউন্ড দেবেন না দয়া করে। আপনারা অনপ্যাসিভের যদি ফাউন্ডার হয়ে থাকেন, তাহলে অনপ্যাসিভের কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটাও কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যাজ এ রেসপন্সিবল ফাউন্ডার হিসেবে আপনাদের প্রত্যেকের এটা দায়িত্ব। আমি এতক্ষণ ধরে ভিডিওটিতে আপনাদের সাথে ছিলাম। আশা করি যে আপনাদের তথ্যবহুল কিছু আমি উপস্থাপন করতে পেরেছি এবং পরবর্তীতে অবশ্যই আরও কিছু তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে চলে আসবো এবং সেই সাথে অনপ্যাসিভের যত তথ্য আছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।